নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। নাম জনতা উন্নয়ন পার্টি। প্রকাশ করলেন ২৬-এর ভোটের ইস্তেহার। ৯টি আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিলেন বেলডাঙ্গার সভা থেকে। হুমায়ুনের দলে একাধিক হুমায়ুনকে দেওয়া হয়েছে টিকিট। হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। সোমবার বেলডাঙ্গার সভা থেকে নতুন দল ঘোষণা করলেন। নাম জনতা উন্নয়ন পার্টি। চেয়ারম্যান হুমায়ুন নিজে। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে নতুন দল ঘোষণার পাশাপাশি ভোটের ইশতেহারও প্রকাশ করে দিলেন হুমায়ুন কবির। দল ঘোষণা, ইশতেহার প্রকাশ, ৯ আসনে প্রার্থী ঘোষণা, কিছুই বাদ গেল না। হুমায়ুনের দলের প্রার্থী তালিকায় একাধিক হুমায়ুন। রেজিনগর এবং বেলডাঙ্গা এই দুটি আসনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির নিজে। ভগবানগোলা থেকে প্রার্থী আরেক হুমায়ুন কবির, যিনি ব্যবসায়ী। রানীনগর আসনে প্রার্থী এক চিকিৎসক, তাঁর নামও হুমায়ুন কবির। আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে ৭০ রেজিনগর এবং ৭১ বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব। বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা ৬২ নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির। উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচন। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামুল সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি গ্রামীণ খড়গপুরের প্রার্থী, আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজি। ৫৪ মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি মনীষা পান্ডে। ৬৪ মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এ মাসের শুরুতেই তাকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সেই হুমায়ুনের এবার নতুন দল ঘোষণা। ২০২১ থেকে রাজ্যের শাসক দল উন্নয়ন নামক শব্দের প্রতি জোর দিয়ে যে কোনো নির্বাচনে লড়াই করতে চায়। হুমায়ুন কবিরের দল তার নিজের নামের ক্ষেত্রে উন্নয়ন শব্দকে জুড়ে দিয়ে কার্যত রাজ্যের শাসক দলকেই ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ ছুড়ে দিল। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে তিনি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বা দলের যে কমিটি ঘোষণা করলেন, সেখানেও সংখ্যালঘু মুখের বাইরে দাঁড়িয়ে যেভাবে হিন্দু মুখেদেরকে নিয়ে আসা হয়েছে, তাতে ধর্মনিরপেক্ষভাবে কিভাবে এই দল কাজ করবে সেই বার্তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, মুর্শিদাবাদ। নতুন দল ঘোষণা করেই তৃণমূল বিজেপিকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়ক যতটা গর্জালেন ততটা কি বসাতে পারবেন? তিনি কি পারবেন ২৬-এর ভোটে প্রভাব ফেলতে? এই নিয়ে গরম বাংলার রাজনীতি। বিজেপি হয়তো ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব। সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করে এই হুঙ্কার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। ভোট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য রাজনীতির সব থেকে শক্তিশালী দুই শিবিরকে। প্রথমে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, তারপর নতুন দল ঘোষণা। হুমায়ুন কবির কি পারবেন বাংলার ২২ গজে রান তুলতে? তিনি কি আদৌ পারবেন মুসলিম ভোটে ভাগ বসাতে? জল মাপছে সব পক্ষই। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে রাখবেন। মুর্শিদাবাদে ২২টা সিটে আপনি খাতা খুলবেন। বিজেপি হয়তো ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে, কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব।
ও তৃণমূলের বি টিম, প্ল্যান বি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এবার আলুর বস্তায় যদি পচা আলু থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হয়, পচা আলু ছুঁড়ে না ফেললে গোটা বস্তাটাকে পচিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এর আগে 2020 সালের ডিসেম্বরে একটা পচা আলু বেরিয়েছিল, আজকে আর একটা পচা আলু বেরোচ্ছে। শরীর থেকে যত বদরক্ত বেরোবে শরীরের জন্য তত ভালো। হুমায়ুনকে ঘিরে এখন বঙ্গ রাজনীতিতে লাভ ক্ষতির হিসেব। পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলিম ভোট, 40%-এর বেশি মুসলিম ভোট রয়েছে এমন বিধানসভা আসনের সংখ্যা 74। এই আসনগুলিতে মুসলিম ভোটই হার জিতের অঙ্ক ঠিক করে দেয়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই 74টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 71টিতে, বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র 2টি, আইএসএফ পেয়েছিল 1টি আসন। এ রাজ্যে এমন 146টি বিধানসভা আসন রয়েছে যেখানে 25%-এর বেশি মুসলিম ভোটার। গত বিধানসভা ভোটে এই 146টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 131টিতে, বিজেপি পেয়েছিল 14টি, আইএসএফ পেয়েছিল 1টি। তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে। কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত ধরছে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা শাসন বিকাশ দেব। এরকম অনেক দল আগে হয়েছিল, আবার পরেও হবে। কাল মোহন ভাগবতজি বলেছেন হিন্দু এক হও, আবার পেছন দিকে টাকা দিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছে মুসলমান এক হয়, আর সঙ্গে নিয়েছে হুমায়ুন কবিরকে। শুধু সাম্প্রদায়িকতা এবং ধর্মের জিগির তুলে বাংলাকে ভাগ করার চক্রান্ত, সেই চক্রান্ত কাজে লাগবে না। নিউজ 18 বাংলা। জিরো করবো, জিরো করবো, জিরো করবো।